শোয়েব আখতার মারতেন চোয়াল ভাঙা বাউন্সার, ব্রেডলি ছুড়তেন স্টাম্প উপড়ানো ইয়র্কার। তাদের বোলিং যারা দেখেছে তারা জানে গতি কাকে বলে, কত প্রকার ও কি কি। পরবর্তীতে মিচেল জনসন ও স্টার্করাও ব্যাটারদের হাঁটু কাঁপার কারণ হয়েছে। তাদের বলে স্টাম্প বাঁচানোর পাশাপাশি শরীরটাও বাঁচাতে হয়, তবুও শেষ রক্ষা হয় না। তাদের ছোড়া বলে বহু ব্যাটসম্যান বহুবার মাটিতে লুটিয়ে পড়েছে। ক্রিকেটের সেই সব বোলারদেরকে দেখে নিন যাদের সামলানো ছিল জয়ের মতো কঠিন। শুরুতেই ব্রেডলি, তাকে দেখে মনে হতো না বল হাতে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন। গতি তো ছিলই, তার সঙ্গে বল স্পিডও করত। বেশিরভাগ পেসার 145 প্লাস গতি 10 থেকে 12 বল পর কমিয়ে দেয়, কিন্তু লি 150 প্লাস গতিতে পুরো স্পেলটা করতেন। উইকেট শিকারের পর তার উদযাপনটা দেখে মনে হতো কোনো বুনো প্রাণী তার প্রিয় শিকার পেয়েছে। এবার আছেন শোয়েব আখতার। শোয়েবের লম্বা চুল, বিশাল রান আপ আর ভয়ঙ্কর চাহনি সবকিছু ছিল ভয় ধরানোর জন্য যথেষ্ট। ব্যাটারদের শরীরে আঘাত করাটা তিনি উপভোগ করতেন। রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি, ব্রায়ান লারা থেকে গ্যারি কার্স্টেন, তাদের কেউ শোয়েবের বাউন্সারের পিছে আছড়ে পড়েছে, কেউ আবার কুকড়ে গেছে। সহজ ভাষায় বললে শোয়েব আখতার ব্যাটারদের আহত করে ছাড়তেন। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় ডেলিভারিটা শোয়েব আখতারের দখলে। 2003 বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিপক্ষে ছুড়েছিলেন 161.3 কিলোমিটার বেগের বল। উইকেটের সংখ্যায় তিনি ওয়াসিম ওয়াকারদের কাতারে যেতে পারেননি, তবু পাকিস্তানের বহু তরুণ শোয়েব আখতারকে আইডল মেনে ফার্স্ট বোলার হওয়ার স্বপ্ন দেখে। এবার একটু পেছনে ফেরা যাক। 1970 ও 80-এর দশকে হেলমেটের মান এখনকার মতো উন্নত ছিল না। সেই সময়টাতে ব্যাটাররা কিছু গতি দানবদের ফেস করতেন। জেমস থমসন, ডেনিস লিলি, মাইকেল হোল্ডিং ও ম্যালকম মার্শালরা তৎকালীন ব্যাটারদের ঘুম হারামের কারণ ছিলেন। জেনিস লিলি ও জেফ থমসন দুজনই অস্ট্রেলিয়ার। 70-এর দশকে তারা জুটি বেঁধে 22 গজে রাজ করেছেন। 50 থেকে 55 বছর আগে কোনো বোলিং মেশিন ছিল না, পিচ এখনকার মতো মসৃণ ছিল না। তখনকার হেলমেট, চেস্ট গার্ড ও পেলভিক গার্ডও শতভাগ নিরাপদ ডিজাইনের ছিল না। এমন অবস্থায় লিলি ও থমসন জুটির 150 কিলোমিটার গতির বল সহ্য করা ব্যাটারদের জন্য বেশ দুরূহ ব্যাপার ছিল। একই সময়ে ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শাল আর মাইকেল হোল্ডিংও জুটি বেঁধে ত্রাস সৃষ্টি করতেন। 80-র দশকে তারা দুজন 60টি টেস্টে জুটি বেঁধে বোলিং করেছেন। হোল্ডিং তুলেছেন 249টি উইকেট, ম্যালকম তুলেছেন 376টি উইকেট, একসঙ্গে 625 উইকেট। অতীত থেকে বর্তমানে ফেরা যায়। বর্তমান প্রজন্মে যারা ডেল স্টেনের বল দেখেছেন তারা দাপুটে বোলিং এর পূর্ণ স্বাদ পেয়েছেন। খেপাটে স্বভাবের এই ফার্স্ট বোলার মর্নে মার্কেলের সঙ্গে জুটি বেঁধে দক্ষিণ আফ্রিকাকে বহু ম্যাচ জিতিয়েছেন। স্টেন যুগের আরেক দাপুটে বোলার মিচেল জনসন, পেটানো শরীর, পুরু গোফ, 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা। জনসন ছিলেন পেস বোলিং এর কমপ্লিট প্যাকেজ। জনসনের বাউন্সার ছিল অত্যন্ত নিখুঁত, সোজা মাথায় গিয়ে আঘাত করত, আর আগ্রাসনে তো তিনি ব্রেডলিকেও ছাড়িয়ে যেতেন। মিচেল জনসনের বিদায়ের একটু আগেই মিচেল স্টার্কের আবির্ভাব হয়। স্টার্ককে জনসনের আদর্শ উত্তরসূরি বলা যায়। স্টার্কের ইয়র্কারগুলো কতবার ব্যাট প্যাড ফাঁকি দিয়ে স্টাম্পে আঘাত এনেছে তার কোনো পরিসংখ্যান নেই। বয়স বাড়লেও স্টার্ক গতির সঙ্গে আপোষ করেন না। এত অল্প রানাপে তিনি কিভাবে নিয়মিত 150 কিলোমিটার গতিতে বোলিং করেন তা একরকম বিস্ময় হয়ে আছে। স্টার্ক বড় মঞ্চের বড় প্লেয়ার। বিশ্বকাপ ও অ্যাশেজের মতো মঞ্চে তার সেরাটা বেরিয়ে আসে। বর্তমান যুগটা ব্যাটসম্যানদের, বোলাররা এখানে অসহায়, তবুও মিচেল স্টার্ক স্বমহিমায় উজ্জ্বল। শেষ করা যাক মার্ক উড ও জফরা আর্চারকে দিয়ে। দীর্ঘ রানাপের পর লম্বা এক লাফ। উডের বল নিয়মিতই 150 স্পিড ছাড়িয়ে যায়। উডের বল পিছে পড়ার সঙ্গে সঙ্গেই বল জমা হয় কিপারের গ্লাভসে। এদিকে জফরা আর্চারকে বাউন্সারের স্পেশালিস্ট বলা যায়। গুড লেংথে বল ফেলে তিনি বলকে ব্যাটারের মাথা বরাবর তুলতে পারতেন। এভাবে যুগে যুগে গতি দানবেরা রাজ করলেও ভবিষ্যতে হয়তো এমনটা দেখা যাবে না। চোট আর অধারাবাহিকতার কারণে আগামী প্রজন্ম হয়তো ঝড়ো বোলিং উপভোগ করা থেকে বঞ্চিত হবে।